নাকির মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তোমার ধারণা কি বলো? সুবহানাল্লাহ বলেন না। যারা ঈমানদার আশিকে রাসূল তারা বলবে এটা আমার প্যারার নবী। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী ইন্তেকাল করলো, আমার নবী দেখতে পাইলো। কিছু দূর যাওয়ার পরে মুনকার নাকির আসলো। আমার নবী যখন হুজরা মুবারকের কাছাকাছি আসলো, আসার পরে দেখতে পাচ্ছেন ওই মুনকার নাকির ওই সাহাবীকে প্রশ্ন করছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তোমার ধারণা কি বলো? একদিকে দেখা যায় একদিকে ফারুক আযমের সাথে আমার রাসূল, আরেকদিকে ওই সাহাবীর কবরের মধ্যে আমার প্যারা রাসূল। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন না। এটা হয়েছে কিসের মাধ্যমে? লাতাফাতের মাধ্যমে। আমার নবী এমন জাতে পাক যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান করা যায় না। সুবহানাল্লাহ বলেন না। তো এই জন্য আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবীজি মুমিনের জানের চেয়েও আরো কাছে। সুবহানাল্লাহ বলেন না। তো 10 মিটার দূর থেকে ইয়া নবী সালাম আলাইকা, হে খালিদ বলে ডাক দাও। আর আমরা যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলি, প্রশ্ন করে নবী কোত্থেকে আসলো? আরে প্রশ্ন করার সুযোগ নাই। কোরআনে পাকের আয়াত দেখো, আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, বলছেন মুমিনের জানের চেয়েও আরো কাছে কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরো মহব্বতে সুবহানাল্লাহ। সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আমি একটা কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন নবী তোমাদের জানের চেয়েও আরো কাছে। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু মিলাদুন নবীর মাস, আলোচনা হবে শানে মুস্তাফার ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী তোমাদের জানের চেয়েও আরো কাছে। এই আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনের আরেক অর্থ মুফাসসিরগণ করেছেন। তিনি বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনের আরেকটা মানা, আরেকটা অর্থ হলো নবী তোমার জানের চেয়েও অধিক দামি। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়টা অর্থ পেলাম? জোরে বলেন না। একটা অর্থ হলো নবী তোমার জানের চেয়েও আরো কাছে, আরেকটা অর্থ হলো নবী তোমার জানের চেয়েও আরো দামি। সুবহানাল্লাহ। দুটোটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন বলছেন নবী তোমার জানের চেয়েও কাছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি জান কত কত কাছে, আপনাদের উত্তর দেন। বলার সুযোগ আসেনি। আমি বললাম আপনার জান আসেনি, আপনি বললেন আছে। আমি আপনাকে বললাম জান দেখান, দেখানোর সুযোগ আছে? জান দেখানোর সুযোগ আছে? আমি আপনাদেরকে আজকে জান দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। জান কোথায় আছে? আপনার আমার কাছে প্রশ্ন, আমাদের হাত আছে না নাই? হাতের মধ্যে ইনজেকশন দেয় কি দেয় না? ব্যথা লাগে কি লাগে না? যেই জায়গার মধ্যে ব্যথা লাগে, অনুভূতি হয়, ওই জায়গার মধ্যে কি আছে? ওয়াজ মনে হয় বুঝেন নাই। যেই জায়গার মধ্যে অনুভূতি হয়, চিমটা দিলে ব্যথা লাগে, ইনজেকশন দিলে ব্যথা লাগে, বুঝতে হবে ওই জায়গার মধ্যে জান আছে। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, বলছে মুমিনদের জানের চেয়েও আরো কাছে কে? আমার প্যারা রাসূল। সুবহানাল্লাহ বলেন। তো আপনার হাতের মধ্যে যদি ইনজেকশন দেওয়া হয়, আপনার হাতের মধ্যে মেহসুস হয়, অনুভূতি হয়, বোঝা যায় হাতের মধ্যে জান আছে। গায়ের মধ্যে আঘাত করা হলে ব্যথা লাগে, বোঝা যায় গায়ের মধ্যে জান আছে। যেই জায়গার মধ্যে অনুভূতি হয়, ওই জায়গার মধ্যে জান আছে। প্রশ্ন করলাম চুল কাটলে ব্যথা পাননি? উত্তর দিবেন জোরে বলেন না। চুল কাটলে ব্যথা পাওয়া যায়নি? পাওয়া যায় না। তার মানে চুলের মধ্যে কি নাই? জোরে বলেন না। চুলের মধ্যে কি নাই? জান নাই। নখ কাটলে ব্যথা পাননি? নখ কাটলে ব্যথা পান? নখ কাটলে ব্যথা পাওয়া যায়নি? ব্যথা পাওয়া যায় না। তার মধ্যে নখের মধ্যে কি নাই? জান নাই। যেখানে অনুভূতি হয় সেখানেই জান আছে। আর আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী তোমার জানের চেয়েও কাছে। যেই জায়গার মধ্যে হাতের মধ্যে ব্যথা লাগলে
অনুমতি হয়, তার মানে হাতের মধ্যে জান আছে। আল্লাহ বলছেন এর চেয়েও নবী তোমার আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। আরো মহব্বতে আমাদের থেকে 10 মিটার দূরে কেউ যদি থাকে, যেমন আমি ডাক দিলাম এই সাকিব এদিকে আসো, সাকিব দূরে থাকলে কি ডাক দেই, কিভাবে ডাক দেই আমরা? হে সাকিব, হে খালেদ এদিকে আসো, হে সম্বোধন করি। কখন? যখন ওই ব্যক্তি আমার সামনে থাকে। ব্যক্তি আছে মনে করেন সৌদি আরব, আপনি আছেন বাংলার জমিনে, তাকে আপনি এভাবে ডাক দিতে পারেন না, হে খালেদ এদিকে আসো, বলার সুযোগ আছেনি? কারণ কি? ওই ব্যক্তি আপনার থেকে দূরে, কিন্তু যাকে দেখা যায় তাকে আমরা সম্বোধন করি হে বলে, হে খালেদ এদিকে আসো। আজকে একদল বাতিল ফিরকা আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, হে রাসূল আপনাকে স্বাগতম, হে রাসূল আপনার উপর সালাম, আমরা যখন হে শব্দ ব্যবহার করি, বলে যে নবী কি কাছে আসেনি? আর আমার আল্লাহ বলছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আমার আল্লাহ বলছেন মুমিনের জানের চেয়েও আরো কাছে আমার প্যারা রাসূল। নবীরে সালাম দিলে দোষ আসেনি কোনো? জোরে বলেন না। যে জায়গার মধ্যে 10 মিটার দূরে থাকলে হে সম্বোধন করা যায়, আর আমার নবী তো বলছে জান্নাতের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আর মহব্বতে সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীর আগমনের মাস, আমার নবীর হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফার ব্যাপার আলোচনা হবে। আমার নবীর একটা মুজিজা আপনারা সকল অবগত আছেন, হাদিসে পাক আমার নবীর ছায়া মুবারক। জোরে বলেন না, কথা বলবেন না কেউ, মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমার নবীর ছায়া মুবারক ছিল না, কারণ আছে না নাই? জোরে বলেন না, কারণ আছে না নাই? আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন একটা একটা রহস্য আমাদেরকে ছেড়ে দিয়েছেন। পীর জামি নিজামি বাদায়ুনি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন উর্দু ভাষায়, ফারসি ভাষায় বলছেন, মালাক জিন্নু ইনসান কি क्या है हकीकत खुदा खुद फिदा है बनामे मोहम्मद। सुबहानाल्लाह বলে মালাক জিন্নু ইনসান, মালাক ফেরেশতা, জিন, জিন্নাত, ইনসান, মানুষ, আল্লাহ কুল কায়নাত কেন সৃষ্টি করেছেন? তিনি আবার উত্তর দিচ্ছেন খোদা খুদ ফিদা হে বনামে মুহাম্মদ, বলে আমার নবীকে সৃষ্টি করে তিনার প্রেমে পড়ে কুল কায়নাত সাজিয়েছেন। আর মহব্বতে সুবহানাল্লাহ। প্রশ্ন করেছিলাম আমার নবীজির ছায়া মুবারক ছিল, কারণ আছে না নাই? দেখেন কিছুদিন আগে সফর মাসের 28 তারিখ একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুক সরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনার উরুস শরীফ গিয়েছেন। তিনি বলতেছেন আমার নবীর ছায়া মুবারক কেন ছিল না? তিনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন আমার নবীর ছায়া কেন ছিল না। দেখেন দুইটা শব্দ দ্বারা তিনি বুঝিয়ে দিলেন আমার নবীজির ছায়া মুবারক কেন ছিল না। তিনি বলছেন একটার নাম হলো কাসাফাত, কি বললাম? কাসাফাত, একটার নাম হলো লাতাফাত। এই দুই শব্দ দ্বারা তিনি প্রমাণ করে দিলেন আমার নবীজির ছায়া মুবারক ছিল। এটাও আমার নবীর একটা মুজিজা। কেমন মুজিজা? কাসাফাত যেটাকে বলা হয় সেটা ইংরেজিতে আমরা বলি হার্ডনেস। কি বলি? হার্ডনেস। লাতাফাত যেটাকে বলা হয় সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সফটনেস। আরো সহজ ভাষায় বোঝায় আপনাদেরকে, আমরা কথা বলি কি দিয়ে? জোরে বলেন না। এখানে কি মুখ ছাড়া অন্য জায়গায় দিয়ে কথা বলেন এরকম কেউ আছেন নাকি? জোরে বলেন না। কথা কি দিয়ে বলি? মুখ দিয়ে। আমরা যখন কথা বলি, কথা দূর থেকে মানুষ শুনে কি শুনে না? মুখ কি বাইর হয়ে যায়? জোরে বলেন না। মুখ কিন্তু বাইর হয় না, মুখ জায়গায় থাকে, শব্দধ্বনি বাইর হয়। ওই ফারুক সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বলছেন কাসাফাত ওইটা যেটা হার্ডনেস, মুখ হলো কাসাফাত, যে শব্দটা বাইর হয় সেটা হলো লাতাফাত। সুবহানাল্লাহ বলেন। মাইক আছে না নাই? জোরে বলেন না। জবান আছে না নাই? জবান দিয়ে কথা বাইর হয়ে মাইকে লাগছে, মাইক দিয়ে অন্য জায়গায় ছড়ানো হচ্ছে। মুখ এবং জবানের মাঝখানে যেটা আছে সেটার নাম হলো লাতাফাত। সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে দেখি কি দেখি না? জোরে বলেন না। মনে করেন আমি দেখছি এটা স্পিকার, এখানে বসে দেখছি, আমি কিন্তু এখানে দৃষ্টি যাচ্ছে ওইখানে, আমি কিন্তু ওইখানে যাওয়ার সুযোগ
যদিও কথাগুলো একটু কঠিন, তারপরও বোঝার চেষ্টা করেন, যেহেতু আমার নবীর মুজিজা। আমি কিন্তু এই জায়গায় আমার দৃষ্টি চলে গিয়েছে স্পিকারের কাছে। দৃষ্টি যে গেছে, এই দৃষ্টি আর স্পিকার, চোখ এবং স্পিকারের মাঝখানে যে জায়গাটা দৃষ্টি, সেটা আমরা দেখতে পাই। এটার নাম হলো লাতাফাত, সফটনেস। মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা কাসাফাত, লাতাফাত দুটোটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। কারণ কি? কাসাফাত হলো শক্ত জিনিস, যেটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। লাতাফাত ওই জিনিস যেটাকে দেখা যায় না, অনুভব করা যায়। বলা হচ্ছে মানুষ হলো সে কাসাফাত, আর তার ছায়া হলো লাতাফাত, সফটনেস। আর মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন, আমার প্যারা রাসূলের ছায়া মুবারক এজন্য ছিল না, কারণ হলো একটা মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তার জিসিমটাকে, তার বডিকে আল্লাহ কাসাফাত বানিয়েছেন, শক্ত বানিয়েছেন, আর তার ছায়া আল্লাহ লাতাফাত বানিয়েছেন। কারণ আপনি ছায়ার মধ্যে যতই আঘাত করেন ব্যথা পাওয়া যায় নাকি? কারণ কি? ছায়া হলো লাতাফাত, সফটনেস, নরম জিনিস, যেটাকে ধরা যায় না। তো আমার মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন, আমার নবী সৃষ্টিগতভাবে এমন জাতে পাক, জিনাকে আল্লাহ, জিনার কাসাফাত এত নরম, জিনার থেকে লাতাফাত সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা। আমার নবী সৃষ্টিগতভাবে, আমাদের তো জিসিমটা কাসাফাত, হার্ডনেস, এটা আমাদের উম্মতের। আর ছায়া যেটা পড়ে সেটা হলো লাতাফাত, সফটনেস, যেটাকে ধরা যায় না। এই নরম জিনিস, একটা শক্ত একটা নরম, এটা উম্মতের, এটা উম্মতের হাকিকত। কিন্তু আমার নবীর হাকিকত আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, জিনার কাসাফাত এত শক্ত, জিনার কাসাফাত এত সফটনেস, এত লতিফ, জিনার ছায়া মুবারক আর লতিফ হওয়ার কোন সুযোগ। এই জন্য আল্লাহ আমার নবীর ছায়া মুবারক দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। যে জায়গার মধ্যে বেটা আমার নবীর সফটনেস, লাতাফাত তোরা ধরতে পারছ না, সেই জায়গার মধ্যে অনেকে প্রশ্ন করে, নবী কবরে কেমন ভাবে আসে? নাউজুবিল্লাহ বলেন না। আর মুহাব্বতে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? কারণ কি? আমার নবীর শানে গুস্তাখি করে, আমার নবীর শানে গুস্তাখি করে। আজকে আমরা বিভিন্ন দুনিয়ার মায়ায় পড়ে আমার নবীকে ভুলে গেলাম, ঠিক না বেঠে? জোরে বলেন না। অথচ আমার নবী কেমন কামলিওয়ালা, কেমন মদিনাওয়ালা, কেমন নূরওয়ালা, কেমন রহমতওয়ালা, কেমন কামলিওয়ালা, কেমন মদিনাওয়ালা, যিনি হায়াতে জিন্দেগিতেও উম্মতি করেছেন, এখনো পর্দার আড়ালে আমার প্যারা রাসূল মদিনা পাকের মধ্যে বসে, মদিনা পাকের মধ্যে আরাম করে উম্মতি করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার নবীর কবরে হাজির নাজির কে অস্বীকার করে। একটা হাদিসে পাক বলছি, আমার নবীর একজন সাহাবীর ইন্তেকাল মোবারক হলো। কি হলো? ইন্তেকাল। ইন্তেকাল মানে আপনারা কি বুঝেন? ইন্তেকাল মানে কি জানেন? ইন্তেকাল মানে একেবারে শেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকালের মানে হলো এক স্থান থেকে অপর স্থানে চলে যাওয়া, এক স্থান থেকে আরেক জায়গায়, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় স্থানান্তর হওয়ার নাম হলো ইন্তেকাল। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে তার জীবন শেষ হয়ে গিয়েছে তা নয়, শুধু ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য আপনার জীবনকে পরিবর্তন করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। আমার প্যারা রাসূলের একজন সাহাবী ইন্তেকাল মুবারক করলো, করার পরে যখন আমার নবীর মুজিজা কি, ইন্তেকাল করার পরে আমার প্যারা রাসূল স্বয়ং উপস্থিত থেকে তিনাকে দাফন কাফন করলেন, গোসল দিলেন, দাফন কাফন করলেন। করা শেষ করে সাথে আছেন একদিকে আবু বকর সিদ্দিক, একদিকে আছেন উমর ফারুক, দুইজন সাহাবীকে নিয়ে আমার প্যারা রাসূল হুজরার দিকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে আমার নবীজি দেখতে পেলেন যে মুনকার নাকির ওই সাহাবীর কবরের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। উম্মত যখন ইন্তেকাল করে প্রশ্ন করা হয় মুনকার নাকির, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তোমার ধারণা কি বলো? সুবহানাল্লাহ বলেন না। যারা ঈমানদার আশিকে রাসূল তারা বলবে এটা আমার প্যারা নবী। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী ইন্তেকাল করলো,
আমার নবী দেখতে পাইল, কিছু দূর যাওয়ার পরে মুনকার নাকির আসলো। আমার নবী যখন হুজরা মুবারকের কাছাকাছি আসলো, আসার পরে দেখতে পাচ্ছেন ওই মুনকার নাকির ওই সাহাবীকে প্রশ্ন করছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তোমার ধারণা কি বলো? একদিকে দেখা যায়, একদিকে ফারুক আযমের সাথে আমার রাসূল, আরেকদিকে ওই সাহাবীর কবরের মধ্যে আমার প্যারা রাসূল। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন না। এটা হয়েছে কিসের মাধ্যমে? লাতাফাতের মাধ্যমে। আমার নবী এমন জাতে পাক যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান করা যায় না। সুবহানাল্লাহ বলেন না। তো এই জন্য আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবীজি মুমিনের জানের চেয়েও আরো কাছে। সুবহানাল্লাহ বলেন না। তো 10 মিটার দূর থেকে ইয়া নবী সালাম আলাইকা, হে খালিদ বলে ডাক দাও। আর আমরা যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলি, প্রশ্ন করে নবী কোত্থেকে আসলো? আরে প্রশ্ন করার সুযোগ নাই। কোরআনে পাকের আয়াত দেখো, আল্লাহ বলছেন নাবিয়্যু আউলা বিল মুমিনিন, বলছেন মুমিনের জানের চেয়েও আরো কাছে কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরো মহব্বতে সুবহানাল্লাহ। সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। এই জবান দিয়েছে কে বলেন? জবান কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কার সদকায় দিয়েছেন? কার সদকায়? ওই যে আমি বললাম মালাক জিন্নু ইনসা কি কিয়া হে হাকিকত, খুদা খুদ ফিদা হে বানামে মুহাম্মদ। আমার নবীর সদকায় আপনি জিন্দেগি পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। এই জবান দিয়ে তো বহুত মিথ্যা কথা বলেন, বলি না আমরা? বহুত ঝগড়া ফাসাদ করি না, গালাগালি করি না? তো এই জবানটা খুলে একটু নবীর শানে মহব্বতে দুরূদ পড়ি না? মহব্বতে খামোশ থাকবেন না, সকলে আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে